আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। ঐতিহ্যবাহী ধনকুন্ডি গ্রামে আপনাদেরকে স্বাগত। আমি বিশ্ব ভ্রমণ করার পরিকল্পনা করেছি যে আমি সারা বিশ্ব ভ্রমণ করব মোটরসাইকেল নিয়ে অথবা সাইকেল করে। তো এর আগে নিজের দেশটা তো ঘোরা দরকার। নিজের দেশই তো আমরা কখনো ঘুরিনি। আচ্ছা, নিজ দেশের কথা বাদ দিলাম, নিজ থানা, নিজ জেলা, নিজ থানা, নিজ ইউনিয়ন, এমনকি নিজ গ্রাম। অনেকে আছে নিজের গ্রামে 4 পাড়া থাকলে তার পাড়াটা সে ঠিক মতো চেনে, অন্য পাড়াগুলা ঠিকভাবে চেনে না। তা আমাদের অবস্থা কিন্তু সবারই তাই। যেমন আমাদের গ্রামে 2টা সমাজ, একটা হলো উত্তরপাড়া সমাজ, আর একটা হলো বাকি 3 পাড়া মিলে এক সমাজ। তো আমাদের যে 3 পাড়া, এই 3 পাড়াই তো আমরা ঠিক মতো চিনি না। আমরা তো এখন ভ্রমণের জন্য দেশের বাইরে চিন্তা ভাবনা করি, নিজের দেশই ঘুরে মতো ঠিকভাবে দেখি না। এই জন্য কবিগুরু বলেছেন যে বহুদিন ধরে বহুকুল দূরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই দু চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আগে নিজ গ্রাম ঘুরে দেখা দরকার, এরপরে নিজ এলাকা, নিজ ইউনিয়ন, নিজ থানা, নিজ জেলা, এরপরে নিজ দেশ, এরপরে বহির্বিশ্ব। তো এইরকমই একটি জায়গায় বসে আছি, ঐতিহাসিক ধনকুন্ডি গ্রাম, যে গ্রামের শতভাগ শিক্ষিত লোকের বসবাস। এবং এই গ্রামে এমন একটা ঐতিহ্য রয়েছে যে এই সমাজ ব্যবস্থা এত সুন্দর, সেটা আজকে কুরবানির মাঠে আপনাদেরকে আমি দেখাবো যে কত সুন্দর সমাজ ব্যবস্থা, যেটা আমাদের দেশে খুবই বিরল, অনেক জায়গায় এটা দেখতে পাওয়া যায় না। মানুষ এখন যার যার মতো শেষে নিজে নিজে চলবে, নিজে নিজে খাবে, নিজের মতো নিজে সে থাকবে। কিন্তু ধনকুন্ডি গ্রাম এমন একটা জায়গা যেখানে সমাজ ব্যবস্থা এতটা সুদৃঢ়, মনে হয় যে পুরো গ্রামটা একটা ফ্যামিলি। এবং এই ফ্যামিলির একজনই মুরব্বী, তার বাইরে কেউ কথা বলে না। এই মুরব্বীর নাম হলো জনাব গোলাম মোহাম্মদ সিরাজ। তার বাবাও ছিলেন এই এলাকার মুরব্বী, জমিদার ছিলেন, এবং তার দাদাও ছিলেন এই এলাকার জমিদার, রাজপরিবারের সদস্য। এবং এই ধনকুন্ডি মানিক মঞ্জিল একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, যে জমিদার বাড়ি এই পুরা বগুড়া জেলায় সুনাম সুখ্যাতি ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। এই গ্রামে রয়েছে একটি স্কুল এবং কলেজ, ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় এবং কলেজ, যেখানে যে ক্যাম্পাসে আমি বসে আছি। এই ক্যাম্পাসটা যখন শুরু হয়েছিল তখন আমরা ক্লাস 9-এ পড়ি। এই ক্যাম্পাসটা হাঁটি হাঁটি পা পা করে আজকে কলেজে পরিণত হয়েছে। এবং পাশে রয়েছে একটি দাখিল কাম আলিয়া মাদ্রাসা, যেখানে কামিলের স্টুডেন্ট পর্যন্ত এখানে ভর্তি হয়। এবং পাশে রয়েছে একটা প্রাইমারি স্কুল। এরপরে ঐতিহাসিক একটি বাজার রয়েছে, আর রয়েছে ফুড ভিলেজের মতো ঐতিহাসিক একটি হোটেল, যে হোটেলটা বাংলাদেশকে ছাড়িয়ে বহির্বিশ্বের অনেক দেশের মানুষই এই হোটেলকে চেনে। এই ফুড ভিলেজ আমাদের শুধু রুটি টুটি না, একটু গর্বের জায়গা। এই ফুড ভিলেজের পাশাপাশি ফুড ভিলেজকে কেন্দ্র করে রয়েছে আরো কিছু ফ্যাক্টরি, যেমন ওমেরা গ্যাস ফ্যাক্টরি, আরো ছোট ছোট অনেক হোটেল রয়েছে। পাশাপাশি রয়েছে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, যেটা উপমহাদেশের অনেক বড় কেমিক্যাল ফ্যাক্টরি। এইটা আমাদের একটা গর্বের জায়গা শুধু নয়, এটা ধনকুন্ডির গর্ব। এই ধনকুন্ডিবাসী হিসেবে আমার গর্ব, এবং এই ধনকুন্ডির সকল মানুষের গর্ব। সেই গ্রামটাকে আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। উত্তরবঙ্গ থেকে যারা ঢাকায় যাতায়াত করেন সে সমস্ত যাত্রীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই ফুড ভিলেজ হোটেল, যেখানে দাঁড়ালে সত্যি মনটা ভরে যায়। যেমন খাবারের মান অত্যন্ত সুস্বাদু, এবং এখানকার যে মনোরম পরিবেশ, অত্যন্ত সুন্দর পরিবেশে দাঁড়ালে সত্যি মনটা আসলে ভরে যায়। এবং পিছনে রয়েছে ছোট্ট একটি পার্ক, যে পার্কে নানান ধরনের বৈচিত্র্যময় পাখির দেখা মিলল। গিয়ে দেখলাম যে সেখানে রয়েছে নানা ধরনের বৈচিত্র্যময় পাখি, কাকাতুয়া থেকে আরম্ভ করে চেনা অচেনা অনেক প্রজাতির পাখি। এবং এই মিনি চিড়িয়াখানায় সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, হয়তোবা এখানে আরো নানান ধরনের প্রাণীর দেখা মিলবে। আর পিছনে রয়েছে ছোট্ট একটি পার্ক, যে পার্কে গেলে সত্যি মনটা ভরে যায়, এবং দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে বেড়াতে আসে প্রতিনিয়ত। রাস্তার মাঝে যখন গাড়িটা দাঁড়াবে এবং এই মনোরম পরিবেশে যখন মানুষ আসবে, তখন সত্যিই মানুষের মনটা বিমোহিত হয়ে যাবে। এটা ঐতিহ্যবাহী ধনকুন্ডি জমিদার বাড়ি জামে মসজিদ। এই মসজিদের অনেক ধরনের স্মৃতি রয়েছে আমাদের জীবনে, আর এটাই ছিল একমাত্র কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদে মহিরুদ্দিন নামের একজন মুয়াজ্জিন ছিল, সুদীর্ঘ সময় যিনি এখানে আজান দিয়েছেন। এবং তার এতই দরাজ কণ্ঠ ছিল যে এখানে আজান দিলে গ্রামের অন্য প্রান্তে সেই আজানটা শোনা যেত, এবং সেই আজান শুনে মানুষ কিন্তু মসজিদে আসতো। আর এটা হলো ধনকুন্ডি মানিক মঞ্জিল, ধনকুন্ডি এলাকায় অবস্থিত একমাত্র জমিদার বাড়ি। যে জমিদার এই এলাকা একসময় শাসন করতেন, এবং তার শাসন ব্যবস্থা এতটাই ভালো ছিল যে মানুষ তখন খুবই সুখে ছিল, এবং মানুষজন এই পরিবারের কথা এখনো স্মরণ করে। আর এটা হলো ধনকুন্ডির সমাজ, যে সমাজের গল্পটা আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি, যে এই সমাজ ব্যবস্থা হয়তো অনেক জায়গাতে নেই। আজকে কুরবানির মাঠে কুরবানি করলাম, প্রায় 50 থেকে 60টা গরু কুরবানি হয়েছে। প্রত্যেকটা গরু কুরবানি করার পরে 3 ভাগ হয়, এবং 1 ভাগ এই সমাজে দেওয়া হয়। এবং এই সমাজে যারা নেতৃত্ব দেন
তারা এই মাংসগুলো ভাগ করে প্রত্যেকটা পরিবারে সমান ভাগে ভাগ করে দেন এবং যিনি কুরবানি দিয়েছেন তার বাড়িতেও কিন্তু একটা ভাগ যাবে এবং সেটার পরিমাণ কিন্তু কম নাই, যে কারণে বলা হয় যে ধনকুণ্ডিতে আসলেই কোনো গরিব মানুষ, ধনীর বাড়িতে যেমন মুখে হাসি ফুটবে ঠিক গরিবের বাড়িতেও সমান ব্যবস্থা, কেউ না খেয়ে থাকবে না, সবার বাড়িতেই সমানভাবে মাংস পৌঁছে যাবে এবং সেটা সমাজের উদ্যোগেই যাবে। এখানকার সমাজ ব্যবস্থা এতটাই সুদৃঢ় যে গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি আমাদের এলাকার এমপি, তার নেতৃত্বে পুরো গ্রামটাই যেন একটা পরিবার। এক পাতিলে যেরকম সিসার পাতিলে এক প্রান্তে যখন টোকা দেওয়া হয় যেমন টং টং আওয়াজ করে, তেমনি গ্রামের যে কোনো প্রান্তের একটা মানুষের গায়ে টোকা লাগলেও পুরো গ্রাম যেন ঝনঝন করে বেজে ওঠে। এটা এই গ্রামের বৈশিষ্ট্য। আর এটা হলো জমিদার বাড়ির রাস্তা, গ্রামের দ্বিতীয় প্রধান সড়ক। প্রধান সড়কের পর ফুড ভিলেজ থেকে নেমে আসা এই রাস্তাটি এই গ্রামের ভেতর দিয়ে চলে গিয়েছে মেইন সড়কে, যেখান দিয়ে উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যাতায়াত করা যায়। এই গ্রামের মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো একে অপরের প্রতি সহানুভূতি এবং মমত্ববোধ। প্রত্যেকটা মানুষ মানুষের প্রতি এতটাই সহানুভূতিশীল যেটা বলে বোঝানো যাবে না। আর এটা হলো ধনকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে একটি ছোট্ট মিনি পার্ক রয়েছে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের মতো। আর এটা হলো ধনকুণ্ডি স্কুল অ্যান্ড কলেজ এবং ধনকুণ্ডির একমাত্র খেলার মাঠ। প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানের কারণে আশেপাশের বিভিন্ন এলাকার লোকজন এখানে আসে এবং এটা ধনকুণ্ডি পেট্রোল পাম্প। আর এটা ধনকুণ্ডি ঈদগাহ মাঠ জামে মসজিদ, যে মসজিদটিতে বিভিন্ন এলাকার লোকজন নিয়মিত জুমার নামাজ আদায় করেন এবং পথচারীরাও নামাজ আদায় করেন। এখানে রয়েছে একটি বিখ্যাত স্পোর্টিং ক্লাব, শহীদ গোলাম রব্বানী স্পোর্টিং ক্লাব। আর ফুড ভিলেজ থেকে নেমে আসা এই রাস্তাটি ধনকুণ্ডি স্কুল অ্যান্ড কলেজের পিছন দিয়ে চলে গিয়েছে ফুড ভিলেজ ফ্যাক্টরির দিকে। এবং এই রাস্তাটি একটি ঐতিহাসিক রাস্তা, যে রাস্তাটি দিয়ে মানুষ একসময় চলাচল করত, কারণ এই রাস্তা দিয়ে সরাসরি নাটোর হয়ে রাজশাহী পর্যন্ত যাওয়া যায়। ধনকুণ্ডি হাই স্কুলের পিছন দিয়ে এই রাস্তাটি একসময় ঐতিহাসিক থাকলেও পার্শ্ববর্তী বাজারের ভিতর দিয়ে একটি বাইপাস রাস্তা হওয়ার কারণে এই রাস্তাটির ব্যবহার অনেকাংশ কমে গিয়েছে। কিন্তু তবুও মানুষ এই রাস্তাটিকে চেনে ফুড ভিলেজ হওয়ার কারণে, কারণ ফুড ভিলেজে যারা চাকরি করেন তারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে দিনরাত যাতায়াত করে থাকেন। এবং এই রাস্তাটির পাশেই রয়েছে বেশ কিছু মেস, যেগুলো জায়গায় ফুড ভিলেজের কর্মচারীরা অবস্থান করেন। আর এই রাস্তা এখান দিয়ে সরাসরি গ্রামের ভিতর দিয়ে চলে গিয়েছে রানী ভবানীর মন্দির হয়ে রানীর হাট নামক জায়গায়। ঐতিহাসিকভাবে ভবানীপুরের মন্দির এই এলাকায় সর্বজন পরিচিত। এখান থেকে বিভিন্ন দূর দূরান্তের লোকজন পূজা অর্চনা করার জন্য আসেন, এমনকি ভারত থেকেও বিভিন্ন লোকজন এখানে যাতায়াত করেন বলে শোনা যায়। আর এটা হলো ধনকুণ্ডিতে অবস্থিত একটি বৃহৎ ফুড ফ্যাক্টরি, ফুড ভিলেজ ফুড ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে অসংখ্য কর্মচারী দিনরাত কাজ করে থাকেন এবং দূর দূরান্তের লোকজন চাকরির সুবাদে এখানে এসে থাকেন। আর রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ, যে মাঠে সবুজের দিকে তাকালে সত্যিই চোখ জুড়িয়ে যায়। এবং এখানে ধান থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফসল নিয়মিত চাষ হয়। প্রচুর ধান উৎপাদন করে এই অঞ্চলের লোকজন দেশীয় অর্থনীতিতে অনেক অবদান রাখে। আর এই পাশেই রয়েছে দৈনিক ক্রাইম ডায়েরির উত্তরাঞ্চলীয় কার্যালয় এবং একটি ল ফার্ম, সেলিনা ল অ্যান্ড কনসালটেন্সি ফার্ম। সেই সাথে রয়েছে সাইজ সেলিনা ডিপিপি সেন্টার, যেখানে ডায়াবেটিস এবং প্যারালাইজড রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এখান দিয়ে রাস্তাটি চলে গিয়েছে স্থানীয় বাসাবাড়ি বাজারের দিকে এবং পাশে রয়েছে একটি করতোয়া নদী। ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে যে গ্রামটির নাম, এই গ্রামে পুরাতন জমিদার বাড়ি রয়েছে, যারা এই এলাকা একসময় শাসন করতেন এবং তাদেরই সন্তানরা বংশ পরম্পরায় এখনো এই এলাকায় নেতৃত্ব দিয়ে। এখানে বাড়ি রয়েছে আমাদের প্রাণপ্রিয় এমপি জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি বিএনপি থেকে সাতবারের নির্বাচিত এমপি। একটা মানুষ কতটুকু জনপ্রিয় হলে 7টা বার নির্বাচিত হয়, এবং শুধু এখানে নয়, বগুড়া জেলা জুড়ে তার রয়েছে অত্যন্ত সুনাম এবং সুখ্যাত। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।